জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টানা ৩ দিনের মতো আন্দোলনে অবস্থান ছিলেন কাকরাইল মোড়ে, ঠিক যমুনার সামনের অংশটি মোড়টি কাকরাইল মোড় রয়েছে সেখানে অবস্থান করছিলেন এবং তারপরই আমরা যেটি লক্ষ্য করেছি সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা আসলে দাবি মেনে নেয়ার আশ্বাসের পর অনেকেই চলে গেছে। তবে শেষ পর্যন্ত যদি বলা যায় কয়েকজন শিক্ষার্থী একটি অংশ কিন্তু আসলে উপস্থিত ছিলেন এবং এখনো আসলে কিছু কিছু শিক্ষার্থী উপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা যেমনটি কথা বলেছি বিভিন্ন সময় তারা বলছে যে এখনো আসলে তাদের কেউ কেউ কয়েকজন রয়ে গেছেন, 15 থেকে 20 জনের মতো একটি অংশ শিক্ষার্থী রয়ে গেছে। তারা বলছে লিখিত অংশ ছাড়া যাবেন না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়টি আসলে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেখানে তারাও জানিয়েছে যেটি তারা আসলে আশ্বস্ত হয়েছে এবং দাবি মেনে নিয়েছে, সেই উপলক্ষে তারা চলে যাবে। তবে এখানে একটি অংশ যারা রয়েছে তারা বলছে লিখিত ছাড়া আসলে তারা যাবেন না, এমনটি তারা বলেছিল। তবে এখন যদি বলা যায় এক ধরনের মতনৈক্য কিংবা সিদ্ধান্তহীনতার জায়গায় কিন্তু আসলে কয়েকজন শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে এখন পর্যন্ত আসলে সিদ্ধান্তহীনতা ভুগছে। তবে এই মুহূর্তে আমরা যদি বলি আমরা কিন্তু এই কাকরাইল মোড়ে লক্ষ্য করছি রমনা জোনের ডিসি যিনি রয়েছেন তিনিও কিন্তু এই জায়গাটিতে এসেছেন। টানা 3 দিন ধরে কিন্তু আসলে সেই শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু আসলে চলছিল এবং এরই মধ্যে আমরা যেমনটি লক্ষ্য করেছি শিক্ষার্থীদের শিক্ষক সহ শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু অধিকাংশই তারা চলে গেছে। তবে কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এখানে আসলে শতাধিক শিক্ষার্থীর অবস্থান ছিল, তারা বলছিল যেটি অনশন ভাঙেনি এবং তারা তাদের অবস্থান অব্যাহত রেখেছে যতক্ষণ পর্যন্ত না লিখিত আকারে সরকারের জায়গা থেকে দেয়া হবে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেখানে শিক্ষার্থী সংখ্যা আসলে কমেছে, তবে এখনও তাদের পক্ষ থেকে যে অবস্থানটি জানানো হচ্ছে যে কোনোভাবেই হোক তারা লিখিত কাগজটি তারা প্রত্যাশা করেন এবং এর বাইরে নয়। তবে এখন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে যারা অবস্থান করছেন সেখানে বিশ্ববিদ্যালয়টির ছাত্র দলের যিনি সদস্য ছিলেন তারা কিন্তু তাদের সঙ্গে আসলে কথা বলতে আমরা লক্ষ্য করছি। ভাই আপনাদের কাজ আপনার কোন, আমাদের কাজ যদি আপনাদের কাজ করতেছেন আমাদেরটা আমরা করি, আমরা তো আপনাদের কথা শোনা যায় না ভাই। সরে গেলাম, আপনারা বলছেন সরে গেলাম না, পার্সোনাল বিষয় করছি আমি আপনাকে জবাব দিতে বাধ্য না ভাই। আমরা আপনাদের তো সেখান থেকে একজনই চলে আসেন তাই না, এটা তার নেই নাকি ভাই? ঠিক আছে উনি যে ভাই বলতে ক্রিয়েট করতে হবে অনুমতি নেবেন তো বলার আগে অনুমতি ভাই কিছু না আমরা যেমনটি দেখছিলেন যে ছাত্র দলের সদস্য যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন অবস্থান করছেন তাদের সঙ্গে আসলে কথা বলছিলেন এবং যেন শিক্ষার্থীদের অবস্থানের জায়গা থেকে সরে যাবার সেখানে অবস্থান করছিলেন এবং শিক্ষার্থীদের জায়গা থেকে সেখানে কিন্তু আসলে অবস্থান করছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা যে কথাটি বলছিল যে আসলে তারা সরে যাবে কিনা এবং তাদের অবস্থান থাকবে, তবে তারা যে কথাটি বারবারই বলছিল লিখিত ছাড়া তারা আসলে অবস্থান করবেন যখন তারা লিখিত অবস্থান করবে। তবে এখন এই মুহূর্তে তাদের মধ্যে এক ধরনের আলোচনা চলছে যে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা ছাত্র ঐক্য রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য তারা একসঙ্গে আলোচনা করার মধ্য দিয়ে আসলে তারা চলে যাবেন এমনটি কিন্তু আসলে জানা গেছে। তবে তারা অধিকাংশ ক্ষেত্রেই তারা যে দাবিটি তারা করেছেন যে যতক্ষণ মতো লিখিত না আসবে তারা অবস্থান করবেন। তবে বারবারই যে কথাটি বলছিলাম আমরা যে কয়েকজন শিক্ষার্থী তারা রয়ে গেছে, তবে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে চলে গেছে এবং তারা সরকারের যে সিদ্ধান্তের প্রতি তারা আস্থা রেখেছে এবং অনতিবিলম্বে সেটি বাস্তবায়নের দাবি কিন্তু শিক্ষার্থীর পক্ষে জানানো হয়েছে এবং শিক্ষার্থীরা আলোচনা করছে এবং শিক্ষার্থীদের আলোচনা শেষেই তারা আসলে ফিরে যাবেন এমনটি হয়তো আমরা প্রত্যাশা আমরা যেমনটি তাদের কথা শুনে যেটি বোঝা গেছে তারা আলোচনা করে আসলে তারা চলে যাবেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম দেশ সমান্তর লাইভে সর্বশেষ পরিস্থিতি এবং আমরা প্রতিনিয়ত তাদের যে আপডেটগুলো আমরা জানানোর চেষ্টা করছিলাম। দর্শক এই ছিল যদি বলা যায় কাকরাইল মোড় থেকে শুরু করে সর্বশেষ আপডেট। তবে যেমনটি কয়েকদিন ধরে টানা কিন্তু আসলে বন্ধ ছিল ঠিক যমুনার সামনের যে সড়কটি সেই সড়কটি কিন্তু কাটা তারের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি খুলে দেওয়া হয়েছে এবং কাকরাইল মোড়ে যে গাড়ি ঘোড়া চলছিল বন্ধ ছিল টানা 3 দিনে সেটাও কিন্তু এখন আসলে চলতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে
তেমনটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি এবং রাস্তাঘাট চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এবং তারা কিন্তু সরে যাচ্ছে। দর্শক, যুক্ত করেছিলাম দেশ সমান্তর লাইভে এবং সর্বশেষ আপডেট জানার চেষ্টা করছিলাম। সবশেষ বলা যেতেই পারে তারা আসলে আন্দোলন এক ধরনের স্থগিতের দিকেই তারা গিয়েছে এবং আশ্বস্ত হয়েছে তারা যেভাবেই হোক তারা প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটি অনতিবিলম্বে কার্যকর হবে এবং লিখিত দ্রুত সেটি চিঠি আকারে প্রকাশ পাবে, এটি কিন্তু তাদের পক্ষ থেকে দাবি হয়েছে। তবে যারা অবস্থান করছে তাদের সঙ্গে ছাত্র ঐক্যের আলোচনা চলছে এবং সেই আলোচনা শেষই হয়তোবা পূর্ণাঙ্গভাবেই তাদের সেই তথ্যগুলো জানা যাবে। দর্শক, এই ছিল দেশ সমান্তর লাইভে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।